ভারতের কফিনে শেষ পেরেকটা কি পড়তে চলেছে? সর্বস্ব হারিয়ে কি নিঃস্ব হওয়ার পথে ভারত? বাংলাদেশকে ভারতকে গ্যাড়াকলে ফেলে দিয়েছে? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর নেই। তবে ভারত আছে বেহাল দশায়। অনেক কিছু দিল্লি মুখ ফুটে বলতে না পারলেও তাদের বুক ঠিকই ফাটছে। পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক তাই ভারতের নতুন চিন্তার কারণ। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে বাংলাদেশের। এরপর সম্পর্ক নামে মাত্র স্বাভাবিক হলেও পাকিস্তানের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখেছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের দুয়ার খুলে গেছে। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য, দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করতে নতুনভাবে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। ফলে ফিফথ ফ্রিডম ফ্লাইট ব্যবস্থার আওতায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আকাশপথে নতুন যোগাযোগ স্থাপন করা হতে পারে। এই ব্যবস্থার মাধ্যমে তৃতীয় দেশের এয়ারলাইন্স সরাসরি দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনা করতে পারবে, যা দুদেশের জন্য বাণিজ্য ভ্রমণে নতুন পথ খুলে দেবে। সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসাইন খান এবং থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোপের স্থায়ী প্রতিনিধি ফাইয়াজ মুর্শিদ কাজী সবাই পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, অতীতের জটিলতা ভুলে পারস্পরিক সম্মান, অর্থনৈতিক স্বার্থ এবং সাংস্কৃতিক নৈকট্যকে ভিত্তি করে সম্পর্ককে আরও এগিয়ে নিতে হবে। সরাসরি ফ্লাইট ও বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা, বাংলাদেশ বিমানের বহর সম্প্রসারণের চেষ্টা চালালেও বর্তমানে সরাসরি ঢাকা ইসলামাবাদ বা ঢাকা করাচি ফ্লাইট নেই। প্রতিযোগিতা ও লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বেসরকারি খাত এখনও এগোতে পারেনি। হাইকমিশনার ইকবাল খান বলেন, পাকিস্তানের জন্য বাংলাদেশ হতে পারে উত্তর পূর্ব ভারত, নেপাল, ভুটান ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবেশদ্বার, আর বাংলাদেশের জন্য পাকিস্তান হতে পারে মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের দরজা। বর্তমানে দুই দেশের বাণিজ্য প্রথাগত পণ্যে সীমাবদ্ধ। কর্মকর্তারা জানান, বাংলাদেশ পাকিস্তানের সাশ্রয়ী মূল্যে ঔষধ ও ইলেকট্রনিক্স রপ্তানি করতে পারে। পাকিস্তানের ক্রীড়া সামগ্রী, মেডিকেল ইকুইপমেন্ট, যন্ত্রপাতি ও কৃষিজ পণ্যের বাংলাদেশের চাহিদা রয়েছে। মৎস্য খাতে পাকিস্তানের বিনিয়োগে দুই দেশই উপকৃত হতে পারে। সেই সঙ্গে খাদ্য নিরাপত্তা মোকাবেলায় যৌথ বিনিয়োগ প্রয়োজন বলেও জানান তারা। অবশ্য দুই দেশেই রয়েছে বিশাল জনগোষ্ঠী। 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব রয়েছে বাংলাদেশের অনেকেই। অবশ্যই মতভেদকে স্বাভাবিক বলে মনে করছেন পাকিস্তানের হাই কমিশনার ইকবাল খান কাজী। তিনি বলেন, রাজনীতিকদের দায়িত্ব হবে বিভেদ নয়, দুই দেশের মানুষকে পরস্পরের প্রতি আরও শ্রদ্ধাশীল করা। 1971 সালের ইতিহাসের ক্ষত স্বীকার করে তিনি বলেন, নতুন প্রজন্মের উচিত অতীতের বোঝা ও ভুল বোঝাবুঝি ঝেড়ে ফেলে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়া। ইতিহাস থেকে শিক্ষা নেই, ভুলগুলো শুধরাই, আর দক্ষিণ এশিয়ার মানুষের জন্য ঐক্য অগ্রগতির পথ তৈরি করি। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার এই পদক্ষেপকে দুই দেশের জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত হতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর মাধ্যমে দুই দেশের জনগণ আরও ভ্রাতৃপ্রতিম হয়ে উঠবে বলেও মনে করছেন তারা।